গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন তো যেরকম নর্মাল কাজ করি, আমার নাচের ক্লাস আছে, সেগুলো করাবো। আর প্রচণ্ড গরম পড়েছে। আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে পুরো জুন মাস কভার হয়ে গেল, আজকে 25 বৃষ্টি হলো না। একদিন একটু এর মাঝখানে বৃষ্টি হয়েছিল, তাতে গরম কিছুই কমেনি। সো আজকে যাই হোক, যা বলছিলাম তাতে আসি। আজকে এমনি নর্মাল কাজ করে, আমার যা অফিসিয়াল কাজ থাকে, ক্লাস নেওয়া থাকে, সেগুলো করে ক্যালকাটা ক্লাবে যাব বিকেলবেলা। বিকজ ক্যালকাটা ক্লাবে ফ্রাইডে আমাদের একটা অনুষ্ঠান আছে, কবিতা ও নাচে। তো আজকে তার রিহার্সাল আছে সিনথেসাইজারের সাথে, তো সেখানে যাব। ওখানে অ্যাকচুয়ালি সায়ন কবিতা বলবে আর আমি তার সাথে নাচ করব। তো এইভাবেই হচ্ছে, কেউ একজন কবিতা বলবে আর একজন নাচ করবে, এইভাবেই 10জন টিম আছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার এই ডেইলি ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন ব্রেকফাস্ট করতে যাব, আর চলুন দেখাই ব্রেকফাস্টে আজকে কি আছে। আজকের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, ডিমের অমলেট, আলু ভাজা, আর তার সাথে একটা করে ডিম সেদ্ধ। বা ডিম সেদ্ধর কুসুমটাকে আবার মেয়নিজ, মাস্টার্ড সস, একটু নুন, গোলমরিচ দিয়ে ওটাকে মাখা হয়েছে, বার করে নিয়ে তারপরে আবার ডিমের মধ্যে পোড়া হয়েছে। এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। একটা ফ্লিপকার্ট থেকে আমার পার্সেল এলো এইমাত্র, জাস্ট ক্লাস নিচ্ছিলাম তখনই ফোন করে এলো। তো এটার মধ্যে একটা গল্পের বই আছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দ্য লক ডোর বলে গল্পের বইটা। অ্যাকচুয়ালি আমি খুব গল্পের বই পড়ি, আমার ছোটোর থেকেই এটা অভ্যাস, পড়ার বইয়ের মাঝখানেও গল্পের বই নিয়ে পড়তাম, আর এখনও পড়ি। আর আমাদের বাড়িতে সবাই খুব গল্পের বই পড়ে, আমার বাপের বাড়িতেও পড়ে, এই শ্বশুর বাড়িতেও পড়ে। আমাদের এখানে একটা লাইব্রেরিও আছে নিজেদের ছোট, সেটা একদিন আপনাদের দেখাবো। এখন রুমটার একটু বাজে অবস্থা, ওটা যখন ঠিক হবে তারপরে আপনাদের দেখাবো। আর আমি এই রাইটারের লেখা আরও দুটো বই পড়েছি, দ্য হাউসমেড বলে, আমার খুব ভালো লেগেছে বলেই আমি এই লক ডোরটা কিনলাম। এতক্ষণ ধরে কাজ করলাম, অফিসের কিছু কাজ ছিল। তো তারপরে আমার যে পোষ্যরা আছে তাদেরকে লাঞ্চ খেতে দিলাম। এবার আমি স্নান করব, ঘেমে অবস্থায় দেখছেন আমার কি হয়েছে। স্নান করে এসে তারপরে লাঞ্চ করব। তো আপাতত যাই, স্নানটা সেরে আসি। এই জাস্ট স্নান সেরে এলাম, এবার লাঞ্চ করব। লাঞ্চে অ্যাকচুয়ালি আমি কালকে যে মা বাবার বাড়ি গেছিলাম, সেটার আর আমি ভিডিও করিনি, কালকে ব্লগ করা হয়নি। তো কালকে মা বাবার বাড়িতে চিলি চিকেন ফ্রাইড রাইস আমার যেহেতু খেতে ভালো লাগে তাই করেছিল, তো সেটা আজকে আমি এখানে নিয়ে এসেছি। তো সেটাই লাঞ্চে খাবো। আর হচ্ছে তার সাথে একটু ডাল, পাঁপড় ভাজা, এগুলো খাবো। আর আমি আজকে আমার মানে ওপরে বেডরুমেই চেয়ারে বসে খেয়ে নেবো, আমি আর নিচে যাচ্ছি না ডাইনিং রুমে। বিকজ আজকে বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি, আমার শ্বশুরমশাই কেউ নেই। তো আর একা একা নিচে গিয়ে বসে খেতে ইচ্ছা করছে না, তাই আমি ওপরেই বেডরুমে, আমার টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সেখানে বসে লাঞ্চটা সেরে ফেলবো। আর এই যে আমার লাঞ্চ, ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে, আর এটা একটা টকের ডাল রয়েছে, আমি ওটা এমনিই খাবো। আর তার সাথে ওই পাঁপড় ভাজা রয়েছে। তো এবারে আমি লাঞ্চটা সেরে ফেলি, অলরেডি 2:30 বাজে। লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে আমাকে রেডি হতে হবে, কারণ বেরোতে হবে। আজকে আমি 4:30টার মধ্যেই বেরিয়ে পড়বো, ওখানে 5:30টায় পৌঁছাতে বলেছে। লাঞ্চটা সেরে নিলাম, এবার এখন একটু যে গল্পের বইটা কিনলাম না, ওটা একটুখানি পড়বো, এই 20-25 মিনিটের মতন পড়ে তারপরে রেডি হব। ততক্ষণে সায়ন চলে আসবে, ও একটু ফ্রেশ হয়ে নেবে, নিয়ে তারপর আমাদের কবিতার ওই পাতাগুলো জেরক্স করে নিয়ে বেরিয়ে পড়বো। আর আমি একটু পরে রেডি হব। আমার আজ আরেকটা পার্সেল আসার কথা রয়েছে, বাট সেটা তো এখনও এলো না। বা যাই হোক, ওটার টাকা দেওয়া আছে, সেরকম হলে লেটার বক্সে ড্রপ করে দিয়ে যাবে যদি বাড়িতে কেউ না থাকে। তো সেটা কি, একটা কুর্তি কিনেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপাতত একটু গল্পের বইটা পড়বো আমি।
আর আমি রেডি হওয়া আরম্ভ করে দিয়েছি, আমার একটু লেটই হয়ে গেছে, 4:30টার মধ্যে বেরোতে হবে, তো ঝটপট রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। শান এসে গেছে, এবার ওর একটু ফ্রেশন আপ হচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর এখন বেরিয়ে পড়েছি, প্র্যাকটিক্যালি এসে গেছি। এবার কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, কারণ ক্লাবে তো ওইভাবে ভিডিও করা অ্যালাউড নয়। যদি পারি আপনাদের সাথে তাহলে শেয়ার করব, ট্রাই করব ভিডিও করে দেখানোর যে আমরা কী করছি, কিভাবে প্র্যাকটিস করছি। তো আপাতত এখন ক্লাবে ঢুকবো আর দেখি কে কে এসেছে, কিভাবে কি হচ্ছে। আমরা ক্লাবে পৌঁছে গেছি, আর এই যে সিনথেসাইজার সব কিছুর সাথে সবাই রেডি হচ্ছে। ওখানে একজন করে কবিতা বলবে আর এখানটায় নাচ প্র্যাকটিস হবে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের প্যাভিলিয়ন ক্লাবের। এখানে কোনো ফাংশন থাকলে বা অন্নপ্রাশন, বার্থডে, বিয়ে, রিসেপশন এইসব থাকলে এখানে হয়। কিছু একটা ছিল হয়তো, এর জন্য দেখুন চেয়ার টেবিলগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে। তো এরপর পরপর যারা করবে তাদেরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। ঝরিছে মুকুল, খুঁজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছো তুমি ভুবদয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। আর এই যে আমাদের ক্লাবের একজন আন্টি পারফর্ম করছে, আর তার সাথে আমাদের ক্লাবের একজন আঙ্কেল, সে কবিতা বলছে। এরা দুজন টিম হয়েছে, আর এরকমভাবেই সবাই পারফর্ম করবে। আর দুঃখিত আমাদেরটা দেখাতে পারলাম না, আমাদের হয়ে গেছে, কারণ কি না আমাদেরটা ভিডিও করে দেওয়ার তো কেউ ছিল না, মানে আমি কাউকে বলিনি ভিডিও করে দিতে, তখন চলে গেছি জব করে নাচ করতে। আর এখান থেকে আমার যেহেতু হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গিয়ে একটু চাউম্যানে যাব। আমি আর শান চাউম্যানে, এটা আমাদের ক্লাবের চাউম্যান। এই ভিডিও আমি আগেও আপনাদের দেখিয়েছি। স্যাটারডেই আমরা এখানে ডিনার খেতে এসেছিলাম। তো এখন আগের দিন যেই স্যুপটা খেয়েছিলাম, লুমফুং স্যুপ, ওটা খেতে খুব ভালো লেগেছিল। তো ওই স্যুপটা আর একটা ড্রাই চিকেন অর্ডার দিয়েছি, তো সেটা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর এই যে আমাদের স্যুপ সার্ভ করে দিয়েছে। আমরা 1/2 নিয়েছিলাম চিকেন লুমফুং স্যুপ। আমি প্রন দিইনি, আমার প্রনে অ্যালার্জি। আর তার সাথে হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা ওরা খুবই ভালো করে, আর আমার আর শায়ানের দুজনেরই এটা খুব ফেভারিট। আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে প্রতিবারই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অসাধারণ রূপটা আমি দেখতে পাই। এত সুন্দর করে সাজানো যে দেখলে পরেই খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। এত সুন্দর লাগে লাইটিংগুলো যখন অন থাকে, তো আমার খুবই ভালো লাগে। আর এই সব রাস্তাঘাট সব কিছুই আমার খুব নস্টালজিক ফিলিং হয়, বিকজ আমি গোখেল মেমোরিয়ালে পড়তাম কলেজে, আর বন্ধুরা মিলে আমরা যখন অফ পিরিয়ড থাকতো শীতকালে মেনলি ঘুরে বেড়াতাম এইসব রাস্তা দিয়ে। তো আমার খুবই মনে পড়ে সেই সব দিনগুলো। আর এখন আমরা যেটা হয়েছে, জ্যামে আটকে আছি, একটুও মুভ হচ্ছে না। মা ফ্লাইওভারের ওপরে প্রায় 8 ঘন্টার ওপরে জ্যামে দাঁড়িয়ে রয়েছি। এই আস্তে আস্তে গাড়ি মুভ করছে, হয়তো সামনে গিয়ে আবার দাঁড়িয়ে গেল আবার। তো এইভাবে দেখি কখন গিয়ে বাড়ি পৌঁছাই। বাড়িতে এসে দেখি এই যে ঝিলিমিলি দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা মানে যেটা ঝিলমিল সেটা আসেনি, যাই না ওই দিকটায় নেই, তো ওই এসেছে, তো ওর জন্য খাবার আসছে, ওকে খাইয়ে দিয়ে তারপরেই ওপরে উঠবো। বাবা কোথায়?
তাহলে ঝিলিমিলি থেকে কি অন্য মুখ হয়ে গেল? আরে চিকেনটা নামিয়েছিস? বাবাকে দেখে নিয়ে আয় না রে। বাবাকে নিয়ে আয়। এখন বাড়ি ফিরে এসেছি, এবার একটু ড্রেসটা চেঞ্জ করে মেকআপটা তুলে নেব। আর আমার যে বলছিলাম আপনাদের যে আমার একটা পার্সেল আসবে, সেটাও চলে এসেছে। তো একটু ফ্রেশ হয়ে কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কুর্তিটা এসেছে, এটা মোটামুটি দেখাই যাচ্ছে ওরা এমন প্যাকেট করেছে ট্রান্সপারেন্ট। কোথা দিয়ে খুলবো, কোন জায়গা রাখে না খোলার। এটা একটা শর্ট কুর্তি, জিন্সের ওপরে পরার বা লেগিংসের ওপরেও পরতে পারেন, বা জিন্সের ওপরে পরলে আমার বেশি একটা জায়গায় শো করো, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ এটা আগে খুলি। নাড়াচ্ছ না তো? হ্যাঁ, এই যে, ভালোই দেখতে, অফিসিয়াল কুর্তির মতন ভালো দেখতে। হ্যাঁ ওই অফিসিয়াল কাজের জন্যই কেনা, জিন্সের ওপরে পরে যাওয়া যাবে আর লেগিংসের ওপরেও পরা যাবে, শর্ট কুর্তি। প্রাইস বলে দাও, কোথায়? ফ্লিপকার্ট থেকে কিনেছো? ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা বেশি, এটা কিন্তু পিওর কটন কুর্তি আর এটার দাম নিয়েছে 244 রুপিস। আজকে ডিনারে আমরা ধোসা অর্ডার করেছিলাম জোম্যাটোর থেকে, তো প্রায় 1 ঘন্টা আগেই দিয়ে গেছে, এর জন্য এখন একটু নেতিয়ে গেছে, বাট ইটস ফাইন। আর ধোসা খেতে তো ভালো লাগেই। আর যেই দোকান থেকে আমরা অর্ডার করি এদের টেস্টও খুব ভালো, তাই ধোসা দিয়েই আজকে ডিনারটা সারবো। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।